অনেকে তো ভাই ভাই মিল থাকে না, কিন্তু আপনি নিজে ইনকাম করে বোন রে আইনা খাওয়ান। কখনো মনে হয় না যে আমি ইনকাম করি আমার বোন বসে বসে খায়, কেন খায়? এটা মনে হয় কখনো? না কখনো মনে হয় হে তো বড় বোন মাস মুহূর্ত হ্যাঁ রে হালামু কই আর হ্যাঁ রে আমি মনেও করি না যে আমার বোন আমি খাওয়াইতে পারি না। আমি কইছি যে আমি যদি এক নেলা ইনকাম করতে পারি আমিরও এক নেলা খাওয়ামো আমিও এক নেলা খাওয়াম। প্রিয় দর্শকবৃন্দ, আমরা এখন এমনই একটা প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছি যেখানে যাওয়ার উপায় কেবলই মাত্র নৌপথ। এই অঞ্চলের যোগাযোগের মান যেমন ভেঙে পড়েছে, তেমনই ভেঙে পড়েছে এই অঞ্চলে মানুষের জীবনযাত্রার মানও। দর্শক, আমরা এখানে ট্রলার ঘাট করলাম। এখন আমরা যাব সেই বাড়ি, যেই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমরা এখানে আসলাম। আমি একটা জিনিস লক্ষ্য করছি যে সব থেকে দরিদ্র মানুষ বসবাস করে নদীর পাড়ে। এটার কারণ কি আলামিন ভাই? নদীর পাড়ে দরিদ্র মানুষ বসবাস করার কারণ কি? হ্যাঁ, এটার কারণ হতে পারে আমার যতটুকু ধারণা এই নদী ভাঙন। এই নদী ভাঙনের ফলে এই নদীর পাড়ের মানুষ দরিদ্র হয়। আর তারা ছোটবেলা থেকে একটা জিনিস দেখে যে মাছ ধরে রাখা জীবন জীবিকা চালাইতে হবে, এইটাই শিখে আসে তারা। এর বিকল্প তাদের মাথায় আর কিছু ধারণা থাকে না, যে কারণে হয়তো তারা দরিদ্র হয়। অবশ্য বিত্তবান লোকজনও আছে এখানে। দেখেন দর্শক, আমরা যেখানে আসছি তারা কাপড় দিয়ে বেড়া দিয়ে সেই বেড়ার ঘরে থাকে, কাপড়ের ঘরে থাকে বলতে পারে নাই। কাপড় দিয়ে সেগুলো আরও কয়েক বছর আগে, কাপড় খুব নরম হয়ে গেছে, টান দিলেই চিড়ে যায়। দেখি এখন তাদের নিজেদের মুখে কথা শুনি। হ্যাঁ, এবার বলেন। হ্যাঁ, আপনার সমস্যা কি এবার বলেন। এখন এখন আমার একটু ঘর লাগবে, দেন একটা বাথরুম নাই, একটু ঘর নাই, বড় কষ্টের উপরে চাই চিনতে খাই, আটখান ভাঙ্গাই ঠ্যাংটার অবস্থায় হাত আটখান ভাঙছে কিভাবে? ওই পাশের খাই ভাঙছিলাম। হাতে তো মানুষেও সাহায্য করছে, নিজের জানলে বোন পুতরা বোনের হার পর আমার হাতটা ভালো হয় না। এনে যে একটু কাম হয়ে খামো, হ্যাঁ খাইতে পারি না, বড় কষ্ট। একটা পোলাপান নাই, স্বামী নাই, কেউ নাই। তো আপনি ইনকাম করে কি আপনার? আমার বোন একটু আছে, একটু লাগে খাই, বড় কষ্টে আছে। আচ্ছা, আজকাল তো ভাই ভাই অনেক মিল থাকে না, কিন্তু আপনি আপনার বোন রে দেখে রাখতেছেন। আপনি কি কাজ করেন? আমি ওই মানুষের বাড়ি একটু কাজ বাজ করিয়া থাকি দুই বোনে মিললে, কিন্তু ঘরে আমি একটু নামাজও পড়তে পারি না, অনেক কষ্টের মধ্যে আছি। ঘরে পানি করে বাথরুম একটা নাই স্যার, আমরা আছি অনেক কষ্টে। আচ্ছা, দুই বোন এরকম মিলে থাকেন, আপনার স্বামী সংসার নাই? না আমার স্বামী বড় নাই। কষ্টের উপরে আপনি যা কামাই করেন এনে বড় বোন রে নিয়ে খান? হয় মিললে আমরা সবাই মিললে খাই। না, আমাকে স্বামী নাই, তো স্বামী নাই? কর্ম খারাপ হইলা গোদের দিকে। আপনি কি বিয়ে করেন নাই? হ্যাঁ, বিয়ে করছি, মাইনি স্বামী মরে গেছে, আনে যাই না। আর আপনি বিয়ে করেন নাই? না আমি বিয়ে করছি, আমার একটা ছেলে অর্থানি এটা নিয়ে আসি। তাই? হ্যাঁ। আপনার স্বামী কোথায়? আমার স্বামী মারা গেছে। মারা গেছে? জি। আপনার স্বামীও মারা গেছে? কর্ম খারাপ হইলে আমার। তো আপনি মানুষের বাসায় ইনকাম করে আপনি কিরকম ইনকাম করেন? ওই ধরেন 2000-3000 টাকা দেয় মাস মাসে? শেষে। এই দিয়ে আর কিছু খান দাওয়ান দিলে সকালে, এইভাবে চলতে আছে। আচ্ছা, সেই 2000-3000 টাকা দিয়ে কয়জন চলেন? আমরা চলতে এই 3 তিনজন? জি। আপনার ছেলে আর আপনার বোন? হ্যাঁ, ওই মামারও মানে কিছু সাহায্য দেয়, কিছু ওই আনি চাই চিন্তা খাই, এইভাবে চলে। আর আপনার একটা ঘর পাইলে কয়জন থাকবেন এক ঘরে? ওই ধরে না দুই বোনে পোলাটা থাকলাম, দুপুরে খাইছে একটু শাক তালে 2-4 শাল গম রয়েছে। কই বড় আসে অবস্থা আছে, একটু আমার হাতে কেউ একটু কাম হরে না, কামার ঠ্যাঙ্গের সময় 60 খান ভাঙ্গা। বৃষ্টি পড়লে আমরা একটু নামাজের জায়গাও পাই না, নামাজ পড়তেও পারি না, অনেক কষ্টে আছে। একটু ঘরের ভিতরে ঢুকে দেখেন স্যার আপনারা, যদি মিথ্যা বলি কষ্টে আছে, রান্না করে খাইতে পারি না। ভিতরে যাওয়ার দরকার নেই, এই জায়গা দিয়ে দেখা যাচ্ছে যে অনেক খারাপ অবস্থা ঘরের। আল্লাহ আমার সুখের বিয়ে বইছিলাম, স্বামীটা মারা গেছে, বুঝি নাই। স্বামীটা মারা গেছে, এখন তো আমি থাকতে পারি না। এখন এই তো মায়ের জায়গাটু মায় মরে গেছে, মায়ের গড্ডুতে আমরা দুই বোনে খাই। অনেকে তো
ভাই ভাই মিল থাকে না, কিন্তু আপনি নিজে ইনকাম করে বোন রে আইনা খাওয়ান, কখনো মনে হয় না যে আমি ইনকাম করি আমার বোন বসে বসে খায়, কেন খায়? এটা মনে হয় কখনো? না কখনো মনে হয় হে তো বড় বোন মাস মুহূর্ত হ্যাঁ রে হালাম কই আর হ্যাঁ রে আমি মনেও করি না যে আমার বোন আমি খাওয়াইতে পারি না। আমি কইছি যে আমি যদি এক নেলা ইনকাম করতে পারি আমারও এক নেলা খাওয়ামো, আমিও এক নেলা খামো, এইভাবে আমরা চলতে আছি। আপনার ছেলে কি কখনো কিছু বলে যে খালারে দাও কা? না এই সব কিছু আমার ছেলে বলে না। তাই? ছেলে জি। কোন ক্লাসে পড়ে? ছেলে এই পরীক্ষা দিয়েছে। আইয়ে পরীক্ষা দিয়েছে, অনেক কষ্টে ক্লাসে ওই চাই চিনতে পোলাটা মানুষ করছি। কাজ বাজ করে? ওই কম্পিউটারে একটু কাজ শিখতে আছে। শিখতেছে কাজ? জি। কোনখানে? ওই যে জাকির কম্পিউটার। ও, নাম কি আপনার ছেলের? ইমরান। ও আচ্ছা আচ্ছা, চিনছি মনে হয়। ওয়ালাইকুম আসসালাম। ও আপনার ছেলে না, ফসা টসা কইরা? জি। হ্যাঁ চিনছি। ও তো দেখেন ও ছেলে এই এলাকাবাসী দেখেন হ্যার মতো একটা ছেলে হয় না, কিন্তু কর্ম ওই একটু পড়াশুনো করে ওই সে নিজের ক্ষমতা একটু চলে ফিরে ওই তোমার নিয়েছি বুঝছেন। আজকালকার ছেলে কোনো লেখাপড়া না থাকলে তো কোনো দাম থাকে না, এই কারণে অনেক চাই চিন্তা করে ছেলেরা মানুষ করছে। অনেক কষ্টে আছি স্যার। ওই ছেলের মুখের দিক তাকাইয়ে কোনো বিয়ে শাদি করিনি। বৃষ্টি পড়লে বান্ড বাড়ি থাল বাড়ি সব ওই মাচার উপরে ওই সুপারি চারা দিয়ে মাছা দিয়েছি এর উপরে। এছাড়া ঘর ছাড়া কি আপনাদের আর কোনো আর্থিক সহযোগিতা দরকার? স্যার বাথরুম লাগবে, একটু বাথরুম বাথরুম করতে বাথরুমে ওই পায়খানা করতে পারি না, দুর্গন্ধে ঘরের মধ্যে আসে। ও বাথরুম ঘরের পাশেই আর কি টয়লেট? হ্যাঁ। আপনাদের এখানে যে নজরুল ভাই ছিল, নজরুল ভাইরে তো আমরা চেষ্টা করছি, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিছে। হয়তো তো আমাদের জায়গা জন্য একটু কিনা। চেষ্টা করেন, আমি বড় অসহায় অবস্থা আমরা, আর আপনারা যদি সহযোগিতা না করেন আমরা কেমনে থাকবো কোন? সেটাও বা ঠিক। আর কিছু বলবেন না আজকে তাহলে যাই নাকি? কি আর বলতে মাহদাতে আপনাকে দমে কমে লয়, নামাজ পড়ে দোয়া করমু যে আমরা এই গড্ডুতে শান্তি মতন থাকতে চাই। আল্লাহ হ্যাঁ গো, আল্লাহ হেফাজতে রাখেন, হ্যাঁ গো আখেরাতে মুক্তি দিন। আমরা দোয়া করি আপনারা দুই বোন এরকম মিলেমিশে সবসময় থাকতে পারেন, কারণ এটা দেখে অবাক হইলাম আজকালকার যুগে ভাই ভাইরে আজপুর দেখে না, কিন্তু আপনারা এক বোন যেমন আগলাই রাখছেন, অবিশ্বাস্য। ঠিক আছে তাহলে আপনারা থাকেন, আজকে যাই, আবার দেখা হবে আপনাদের সাথে কোনো একদিন, যদি আপনাদের জন্য কোনো সুসংবাদ নিয়ে আসতে পারি। হ্যাঁ।